বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, কালকে এই যে আনসার বাহিনীর কিছু লোকগুলো এই বাংলাদেশটাকে আবার অস্থিতিশীল করার চেষ্টা, কার্যকর করতে লেগেছিল, বাস্তবায়ন করতে লেগেছিল। কিন্তু এই আনসার সদস্যগুলো আসলে এরা কি সহযোগী, আনসারের কি সহযোগী একটি অঙ্গ সংগঠন, নাকি আনসার যেটা লীগের আনসার সেটা? এখানে আমার যথেষ্টই সন্দেহ রয়েছে। কারণ তাদের দাবি দাওয়া আদায় করার জন্যে আন্দোলন করতে হবে, ঠিক আছে, কিন্তু সেটা এই অন্তর্বর্তী সরকারের সঙ্গে লিখিতভাবে চিঠি দিয়েও যদি আলাপ আলোচনা করা যেত তাহলে কিন্তু এটাও কিন্তু একটি ভালো দিক। তো সেই জায়গাতে তারা এই সরকার ক্ষমতা নেওয়ার 3 দিন পরের থেকেই যে এই অঙ্গ আনসার তারা যে অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি করার জন্যে চেষ্টা করছে, তো তারই ধারাবাহিকতায় গতকাল যে সচিবালয়ে তারা বসে পড়েছিল, সচিবালয়কে অবরুদ্ধ করে রেখেছিল, এই ক্ষমতাটা এই অঙ্গ আনসারের কোত্থেকে এসলো, কোত্থেকে এই ক্ষমতাগুলো আসছে, এটা আমাদের বিশ্লেষণ করতে হবে। তো সেই বিষয়টি আসলে এই যে হাসান আব্দুল্লাহ ছাত্রদের নেতা, ওনাদের ভালো করে কথা বলেছেন, কিন্তু কথা শোনেননি, এবং ওনারা মিটিংও করেছেন। আনসাররা এই অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা মিটিং করেছেন। মিটিং করার পরেও তারা কিন্তু ওই সচিবালয় থেকে ওঠেনি। এই যে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার যে পাঁয়তারা, এই পাঁয়তারাটি আসলেই এই অঙ্গ আনসারদের মদক যোগাচ্ছে কে, এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। এই যে সেনাবাহিনীর কিছু কতিপয় অফিসার, এগুলা কিন্তু আওয়ামী লীগের সহযোগী হিসাবে এখনো এদেশে কাজ করছে। আনসারের যে দিদি, সেও কিন্তু আওয়ামী লীগের সময়ে কিন্তু নিয়োগপ্রাপ্ত। তাহলে এখানে বিষয়গুলো আমাদের বুঝতে হবে। এখানে নতুনভাবে কথা বললেই উত্তর বেরিয়ে আসে। এই যে আনসারের যে ডিজি, সে যে এই অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্যে সরকারকে, অন্তর্বর্তী সরকারকে বিপাকে ফেলার জন্যে, তাদের পরাজিত করার জন্যে বিভিন্ন রকম কর্মকাণ্ড নিয়ে, বিভিন্ন রকম কায়দা কৌশল নিয়ে আনসারকে রাস্তায় বসিয়েছে। তো এইগুলো আমাদের বাংলাদেশের মানুষ হিসাবে চিনতে হবে, এবং এই সমস্ত আওয়ামী লীগের যে এজেন্ডা বাস্তবায়ন করার যে সমস্ত অফিসাররা রয়েছেন, তাদের কিন্তু আমাদের চিহ্নিত করতে হবে। চিহ্নিত করে তাদের কিন্তু অপসারণ করতে হবে, না হলে কিন্তু এই দেশকে আবারও ধাপে ধাপে তারা কিন্তু অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা করবে। তো এই আনসার কালকে সচিবালয়ে ঘেরাও করেছে, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মিটিং করেছে, এরপরেও তারা কিন্তু উঠতে চাচ্ছে না। তাহলেও তাদের উদ্দেশ্যটা কি? তাদের উদ্দেশ্যটা ইতিবাচক উদ্দেশ্য না। তারা এই উদ্দেশ্য, সরকার উৎখাতের উদ্দেশ্য বাস্তবায়ন করার যে প্রক্রিয়া শুরু করেছে, তাতে করে তাই মনে হচ্ছে। তো এখানে সরকার, এটা জনগণের সরকার, এটা কোনো নির্বাচিত সরকার নয়। তাহলে আপনি দাবি দাবা করতে হলে আপনি লিখিতভাবেও দাবি দাবা করতে পারেন, তারপরে রাস্তাও অবরোধ করে রাস্তায় আপনি দাবি দাবা চাইবেন, করতে পারবেন। এটা কিন্তু করা এদেশের জন্য বড় একটি ক্ষতির কারণ। তো সেই জায়গা থেকে আসলে এই যে আনসারের যে ডিজি মহোদয়, উনি একটি পাঁয়তারা করে এই যে রাষ্ট্রকে আবার অস্থিতিশীল করার জন্যে
যে এই অঙ্গ আনসারদের লেলিয়ে দিয়েছে, এটা পরিষ্কার হয়েছে। এই যে আর্মির যে তারিক সিদ্দিকী, উনি কিন্তু আওয়ামী লীগের এই যে বিগত সময় যে জাহাঙ্গীর আলম ধরা পড়েছেন, র্যাবের একটি অফিসার, এই ওর সঙ্গে কিন্তু তারিক সিদ্দিকীর যোগাযোগ রয়েছে। কিন্তু এই তারিক সিদ্দিকী একবারে ঠিক আওয়ামী লীগের একজন এজেন্ডা। এরকম হাসিনার সঙ্গে তার মানে প্রতি মুহূর্ত বাংলাদেশে বা ভারতে আছে, প্রতি মুহূর্তে কিন্তু তার সঙ্গে কথাবার্তা হচ্ছে। এই কথাবার্তাতেই তারিক সিদ্দিকীর নির্দেশে এই র্যাবে আনসারের ডিজি উনি এই অস্থিতিশীল করার জন্যে যে একটি কর্মসূচি হাতে নিয়েছে, তা কিন্তু এটা বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছেন। তো এই সমস্ত লোকগুলোকে আমাদের চিনতে হবে, আমাদের জানতে হবে। যদি এদের অপসারণ না করা যায়, তাহলে ধাপে ধাপে আবার কিন্তু এরা অস্থিতিশীল পরিবেশ করার জন্য চেষ্টা করে যাবে। আমরা এই আনসারের দাবি কি, আর আনসার বাংলাদেশের কত নম্বর বাহিনী, এটা আমাদের দেখতে হবে। তো আনসার এত বড় একটি নিচের বাহিনী, সর্বনিম্ন বাহিনী, তো সেই বাহিনী কালকে এই যে একটা অস্থিতিশীল পরিবেশ যে তৈরি করার ক্ষমতাটা এরা পেলে কোথায়, এদের ক্ষমতা কে যুগাচ্ছে, এটা আমাদের কিন্তু চিহ্নিত করতে হবে। এটা চিহ্নিত করেই যদি এই বিষয়টা নিয়ে কাজ করা যায়, তাহলে কিন্তু এদের আর সাহস হবে না। এই তারিক সিদ্দিকী বলেন, আর র্যাবের এই আর্মির আনসারের ডিজি মহোদয় বলেন, যারাই এই দুঃসাহসটা করবে, তাদের এই দুঃসাহস কিন্তু কাজে পরিণত হবে না। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের চিনতে হবে। সংগ্রামী উপস্থিতি, কালকে দেখলাম যে এই হাসান আবদুল্লাহ এরা যে ছাত্র সংগঠনের নেতা, তারা এসে তাদের উঠিয়ে দিয়েছে, তারপরে তাদের ধস্তাধস্তি হয়েছে, তাদের ভিতরে ছাত্রদের ভিতরে কিছু আহত হয়েছে। এই একটি পরিবেশ, এই পরিবেশ সৃষ্টি করার জন্যে আসলে যারা মদক যোগাচ্ছে তাদের অপসারণ করতে হবে, এটাই হলো বাস্তবতা। তো সংগ্রামী উপস্থিতি, এই দেশকে যেন আর কেন অস্থিতিশীল পরিবেশ তৈরি না করতে পারে, সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন আপনারা।